তানজিদ সাকিব বল করতেছে, এটাও একটা বাচ্চা ছেলে, জীবনে প্রথম খেলতেছে। এইসব দলের প্লেয়ারদের দেখেই নাই, নামই শুনছে খালি। বড় বড় প্লেয়াররা থমকাই গেছে, একে কই থেকে আসলো। রিশাদ হোসেন বাচ্চা ছেলে, ওর বলই বুঝতে পারে না। ভাই আমার একটা জুতো আইনিয়ে দিয়ে দিনি, আর ওই জুতোর সাথে কুইচে কুকুরের গু, আর না হলে এই যে পাতলা পায়খানা করে না গরুতি, এই যে পাতলা পায়খানা করে, এই যে এইটা মাকে আমার কেউ হাতে দিয়ে দিনি। এই নাটকুর পুতির আগে আর 2 গালে আমি চড় মারি। আর যারাই ভাষণ শুনছে তাদের মধ্যে ভাই কেউ নেই যে ওর 2 গালে 2 চড় মারতে পারে। সবাই হ্যাঁ হ্যাঁ কষে, ঠিক ঠিক কষে। খেলা তোদের লজ্জা সরম নেই? আর যারা শুনছিস ওর ভাষণ শুনছিস, শুনে যে হ্যাঁ হ্যাঁ করছিস, ওর সাথে তোদেরও ওই কুইচে কুকুরের গু আছে না, আর মুরগির ওই যে পাতলা গুয়ো, ওই গু মাখিয়ে নিয়ে স্যান্ডেল দিয়ে তোর সব দিকে ঠাপ দিতে হবে। আরে পাপন, এদের লজ্জা সরম হেয়া পিত্তি কিচ্ছু নেই। নাটকির পুত যারা মানে কিছু কিছু বাংলাদেশের লোক আছে না, যারা গালাগালি শুনতি হেয়া লজ্জা পিত্তি সব হারিয়ে গেছে। আর এই পাপন হারামজাদার পুত, এই শালা যতদিন যাবে না এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে, ততদিন বাংলাদেশের ক্রিকেট ধ্বংসর দিকে চলে যাবে। আর এই হারামজাদা কি কব, ও যদি বাংলাদেশে না, যদি এই ঝিনাইদহ জেলায় কোনো সময় আসতিস নে, তোর এই কুইচে কুকুরের গু দিয়েই তোর ঠাপাতাম আগে ধরে। আর এই খেলোয়াড় এটা খেলতে জাতি কয় কি রে ভাই? তোরা এসে এক কাজ কর, এই আমাদের এই যে মাঠে কিছু জোন লাগবে, তোরা এই জোন দিবি। আর ওদের দিয়ে ক্রিকেট এই যারা খেলা করে, তোমার সাকিবুল হাসান, লিটন দাস, সৌম সরকার, শান্ত, এদের খেলার আমি বুঝিনি, এদের দিয়ে এই দোকানপাট উদ্বোধন করে কারা? আমার মনে হয় তাদের হেয়া লজ্জা পিত্তি কম আছে। নাটকির পুত্রা, তোদের কালকে থেকে যে এনে দেখেছি সেই মাঠ চষবে, এই মাঠে তোরা হইলো ধান লাগাবি, আর এই গরু আছে না, এই গরুর পাছা চাটবি। তোদের কাজ হলো গরুর পাছা চাটা। হারামজাদার এখনকের আলাল নীলজ্জ বেহায়া।